এই ব্যাচে আমাদের 240 জন মতো আছে আর কি। হ্যাঁ, সবাই এখনো জয়েন করে নাই, হয়তো করে ফেলবে এর মধ্যে। আমরা শুরু করি, ঠিক আছে? প্রথম কথা হলো বস, টেবিলে বসতে হবে। টেবিলে বসতে হবে, একটা কলম এবং একটা নোটপ্যাড সাথে নিয়ে। মানে খাটের সাথে দুইটা বালিশ দিয়ে, চেয়ার পায়ের উপর পা তুলে, একদম হেলান দিয়ে এরকম জমিদারের মতো ক্লাস করা যাবে না, প্রথম শর্ত। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে ক্লাসে আমরা ওয়ান বাই ওয়ান টপিক আলোচনা করব। এই টপিকগুলো আলোচনা করার পরে আপনাদেরকে সময় দেয়া হবে 5 মিনিট, যে ওই যতটুকু পড়াইলাম বা যতটুকু শিখলাম ওইটুকুর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নটা করতে হবে অতটুকুর মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না। অনেকেই দেখা যায় ওই আলডাঙ্গায় ঘাস খেতে যান আর কি। সেটা হচ্ছে হয়তো, মানে কেন এটা আমরা বলি, কিছু ক্ষেত্রে হয়তো যে প্রশ্নটা আপনি করতেছেন, হয়তো আপনি ভিডিও টিডিও দেখছেন বা রেকর্ডেড কোর্স টোর্স গুলো করছেন, একটু ভাব দেখাইতে যে প্রশ্ন প্রশ্ন করে ফেলেন আর কি। তো এই প্রশ্নগুলো হয়তো আপনি প্রথম ক্লাসে আনসার পাচ্ছেন না, 5 নাম্বার ক্লাসে যে পাবেন, 5 নাম্বার ক্লাসে না পেলে 7 নাম্বার ক্লাসে যে পাবেন ওই প্রশ্নের আনসার। এই জন্য আমাদের প্রথম কথা হলো যে ভাই, যতটুকু পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, ততটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, ততটুকুর মধ্যে প্রশ্ন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। একদম কোর্স যেদিন শেষ হয়ে যাবে, এটা আমাদের 3 থেকে 4 মাসের জার্নি। কোর্স যেদিন শেষ হয়ে যাবে, যদি মনে হয় যে কোনো জিনিস বাদ আছে, তখন আপনি প্রশ্ন করবেন যে বস এটা হয় নাই, বা ভাই এটা হয় নাই। ঠিক আছে স্যার, এটা হলো কথা। আরেকটা জিনিস হলো যে প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের হোমওয়ার্ক থাকে। এই হোমওয়ার্কটা বাধ্যতামূলক সবার জন্য। হোমওয়ার্কটা করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে জমা দিয়ে দিতে হবে। এখন এখন প্রশ্ন থাকে যে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কই পাইছি, ফেসবুক গ্রুপটা কই পাবো? ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাদেরকে একটা টিম করে দেয়া হয়েছে। এই টিমের শিটটাও আপনি পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের সাথে যত ধরনের কমিউনিকেশন হবে এই জুমে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা সবাই এর মধ্যে নাম আছে আর কি। বাট বই পাঠাতে গেলাম, দেখলাম অনেকে নাম খুঁজে পাননি, কিন্তু আসলে নাম ওখানে ছিল আর কি। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা একদম টিমের নাম অনুযায়ী টিম নাম দেয়া আছে, 10 জন 10 জন করে একটা গ্রুপ হয়েছে। এখানে একটা যেটা হয় আর কি, যে এই 10 জন দেওয়ার পরেও এমনও হয়তো হতে পারে যে কোনো একটা গ্রুপে আপনি ছাড়া আর কেউ অ্যাক্টিভ নাই। তো সবাই তো আসলে অ্যাডাল্ট, বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হবে তাতে কোনো সন্দেহ নাই। তার মানে আপনারা অ্যাডাল্ট, তাতে কোনো সন্দেহ নাই। তো আমি তো আসলে মার দিতে পারবো না বাস। আর এই বছরে আমার রেজুলেশন, কাউকে বকা দেব না। এখন হয়তো কোনো একটা টিমে আপনি ছাড়া আর কেউ নাই, হোপলেসের কোনো কারণ নাই, আপনিই থাকবেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য হচ্ছে আমরা 10 জন করে গ্রুপ করি। সব গ্রুপে হয়তো আপনি 10 জন নাও পাবেন, দেখবেন এর মধ্যে 3 জন 4 জন 5 জন, কোন গ্রুপে 10 জনই অ্যাক্টিভ থাকবে। যারা অ্যাক্টিভ থাকবে, একদম প্রুভড মেথড। এখানে আমাদের দুইটা ছেলে আছে অলরেডি, ওরা অলরেডি হচ্ছে যে মানে প্লেয়ার আর কি। ওদের নিয়ে আমি বলবো একটু পরে আর কি। যাই হোক, তো যারা হচ্ছে যে একটু অ্যাক্টিভ থাকবেন না, তারা আসলে কোনোদিনও অ্যাক্টিভ থাকবেন না, বা তাদের দিয়ে আসলে কিছু হবে না, যেটা সত্যি কথা ভাই আর কি। মানে এখানে মোটিভেশনের কিছু নেই, এরও কিছু নাই। আচ্ছা, এই শীটটাও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই 10 জনের থেকে যে কোনো একজন একটু রেসপন্সিবিলিটি নিতে হবে আর কি। মানে যে এই টিম লিডার হবে, তো তার কাজ হবে যে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবে, অথবা মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারে, অথবা টেলিগ্রামে তৈরি করতে পারে, সেটা তার ব্যাপার। বাকি 10 জনকে, বাকি 9 জনকে সে অ্যাড করে নিবে ওই গ্রুপে। প্রত্যেকটা ক্লাস শেষে যে হোমওয়ার্ক গুলো থাকবে, ওই হোমওয়ার্ক গুলো একে অপরের সাথে ডিসকাস করে করে ফেলবেন আর কি। এরপরও না পারলে তো আমরা ক্লাসে আছি। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এই শীটটা কি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাসে আমরা
অনেক ডকুমেন্ট দেখাবো, এরকম অনেক ডকুমেন্ট থাকবে ক্লাসে। এই ডকুমেন্টের লিঙ্কগুলো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম নাম ধরে ধরে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে স্যার? ক্লাস শেষে আমরা হচ্ছে যে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভিডিওটা সুন্দর করে এরকম একটা শিট তৈরি করলেন, অথবা একটা নোটপ্যাড ফাইল নিলেন, নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেবেন, নিয়ে সেখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আমি এভাবে লিখে দেবো, আপনি শুধু কপি আর পেস্ট করে এভাবে লিখে দিবেন। ঠিক আছে? দেখা যায় কি, ধরেন 14 নাম্বার ক্লাসে এসে বলবে একজন, গ্রুপে একজন বলবে যে ভাই, ইয়া, যাদের কাছে লিঙ্ক গুলো আছে একটু দেন তো। এই ধরনের আল্লাদিপনা করা যাবে না আর কি। বুঝতে পারছেন স্যার? তো প্রতিদিনের ক্লাস শেষে যে লিঙ্কটা পাবেন, এরকম একটা গুগল ডকে হোক আর শিটে হোক আর যেখানেই হোক রেখে দিয়ে আর কি। ঠিক আছে? যাতে পরবর্তীতে ওটা দেখতে হবে বারবার, এবং প্র্যাকটিস করতে হবে, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর মনে হয় কোনো রুলস রেগুলেশন নাই, এটাই আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে কি বললাম? রুলস রেগুলেশন গুলো বললাম, এবং এই সমস্ত জিনিস, একটা জিনিসও আপনাকে চাইতে হবে না, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনার রেসপন্সিবিলিটি কি? আপনার রেসপন্সিবিলিটি হলো ক্লাসগুলো সুন্দর করে করা, যেভাবে বললাম প্রথমে, দেন সেটা প্র্যাকটিস করা, দেন হচ্ছে একটা হোমওয়ার্ক করে যে গ্রুপ লিঙ্কটা দিব ওই গ্রুপে জমা দেওয়া। এইটা হচ্ছে আপনাদের কাজ। এবং একটা জিনিস আমি সবসময় বলি, যে আপনাকে এক্সপ্লোরিং মাইন্ড থাকতে হবে আপনার, এবং অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে। এক্সপ্লোরিং মাইন্ডটা জিনিসটা কি ভাই? ধরেন আমি যে জিনিসটা পড়াইলাম একটা ক্লাসে, এই জিনিসটা নিয়ে আপনি আরো কিছু এক্সপ্লোর করলেন। আমাদের এই ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই থাকবে। এরপরও যদি আপনার মনে হয় যে ঠিক আছে এটা হচ্ছে না, এটাকে একটু এক্সপ্লোর করে, তো একটু চ্যাট জিপিটির হেল্প নিব, একটু গুগলে সার্চ দিব, একটু ইউটিউব ভিডিও দেখবো, একটু গুগলে সার্চ দিয়ে ব্লগ ট্লগ গুলো পড়ে ফেলবো, তাহলে ওই বিষয়গুলো হবে। এটা হচ্ছে এক্সপ্লোরিং মাইন্ড, একটা জিনিস বারবার বারবার খুঁচিয়ে দেখা। ঠিক আছে স্যার? আরেকটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে। অ্যানালিটিক্যাল সেন্স মানে হলো, যেমন ধরেন আপনি বনশ্রী আছেন, এখন গুলশানে যাবেন, কোন রুটটা আপনার জন্য বেস্ট হবে, যেই পথ দিয়ে গেলে আমি হয়তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এই যে চিন্তা শক্তিটা, এটা কাজে লাগাতে হবে। মানুষের একটা জিনিসই আল্লাহ দিছে, সব থেকে বড় জিনিস, সেটা হলো আপনি চিন্তা করতে পারেন আর কি স্যার। ঠিক আছে? এই হলো ব্যাপার। এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে, এবং লাস্ট ডে পর্যন্ত ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, অনেকের ছোটখাটো প্রবলেম টবলেম থাকতে পারে, সেক্ষেত্রে তো একটা ক্লাস মিস করলেন, ওই ক্লাসের যে ভিডিওটা পাচ্ছেন ওইটা বারবার বারবার দেখে নিজেকে ওই জায়গায় আবার নিয়ে যেতে হবে। বিশ্বাস করেন ভাই, ধরেন আপনি মাঝখানে পরপর 2টা ক্লাস করলেন, এই মানুষটাকে আমরা এই কোর্সে আর পাবো না। মানে যখন একটা ধারাবাহিকতা, মানে লাইভ ক্লাসের মূল বিষয়টা কি, যে আমরা একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যাই আর কি। এতটুকু পড়াই, এতটুকুর মধ্যেই আমরা একদম ওই জিনিসটা এক্সপ্লোর করে তুলোধনা করে ফেলি, দেন আমরা একটা হোমওয়ার্ক করে ফেলি। হোমওয়ার্কটা করলে আপনার একটা, আপনি যে জিনিসটা শিখলেন বুঝলেন, একটা এক্সপেরিয়েন্স করে ফেললেন আর কি। ঠিক আছে স্যার? তো যখন একটা এক্সপেরিয়েন্স করে ফেলেন, তখন আপনার কনফিডেন্সটা গ্রো হয় আর কি। আর যদি ভিডিওগুলো শুধু দেখে যান, তাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে স্যার? আমরা এই কোর্সের মাধ্যমে কি, কেন, কিভাবে, প্রত্যেকটা টপিক কি, সেটা কেন এবং কিভাবে, এভাবেই শেখার চেষ্টা করব। কিভাবে ওই জায়গাটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে স্যার। ঠিক আছে? এই, এখন আমরা মূল পয়েন্টে আসি, আমাদের আজকের ক্লাসের ইসে। প্রশ্ন নিব। প্রশ্ন থাকার কথা না, এখন যা বললাম আর কি সবগুলো তো আপনি পেয়েই যাবেন আর কি। আরেকটা জিনিস করবেন না ভাই, যেমন ধরেন আপনার ওই ইয়া হয়েছে, ধরেন আমি একটা কথা আলোচনা করলাম, আপনি সামহাউ জুম থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এসে বলবেন যে ভাই আমি তো আসলে জুম থেকে ডিসকানেক্ট হয়ে গেছি, আমাকে এটা একটু বলেন তো। এটা বলবেন না, এটা পরের ক্লাসে আবার ওই ভিডিওটা দেখে শিখে নিবেন আর কি। ঠিক আছে? এগুলা আরো, মানে এখানে 250 জন মতো প্লাস মতো মানুষ, তাই না? সবার ডিস্টার্বিং হয় আর কি। ঠিক আছে? এই জিনিসগুলো একটু ইয়ে করতে হবে আর কি। আচ্ছা, আমরা বেসিক্যালি আমরা বেসিক্যালি হচ্ছে এই রুলটা ফলো করি, যে আমরা ফোকাস থাকতে চাই। কি ফোকাস থাকতে চাই? ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। তো এইটাই হচ্ছে আমরা একদম ডে 1 থেকে, মানে আমরা স্কিল আপারের জন্মের পর থেকে আমরা এইটা ফোকাস করতাম আর কি। মাঝখানে আমরা 16, 17 এবং 18 ব্যাচ, আমরা বেশ অনেকগুলো কোর্স একসাথে করাইছি আর কি। তখন 7, 8 মাসের একটা জার্নি হয় আর কি। অনেক মানুষ থাকে না, অনেকে ঝরে যায়, ধরেন করোনায় মারা যায়, এই
বিভিন্ন ব্যাপার স্যাপারে আর কি। ঠিক আছে, তো এই সমস্ত কারণ টারণের কারণে এটা হয় না। তো আমরা সব সময় ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস, ফোকাস, এটা আমরা ফোকাস থাকবো। এবং এই যে 3 থেকে 4 মাসের জার্নি, এই জার্নির মধ্যে আপনি এই যে গুগল অ্যাডস শিখতে আসছেন না, আপনার ধ্যান জ্ঞান জীবন যৌবন এভরিথিং এই গুগল অ্যাডস কে নিয়েই আপনাকে কল্পনা করতে হবে। মানে গুগল অ্যাডস কে আপনি গার্লফ্রেন্ড বানান, যারা মা বোনেরা আছেন তারা এটাকে বয়ফ্রেন্ড বানান। মানে তার হাত ধরবে, গুগল অ্যাডস এর হাত ধরতে হবে, গুগল অ্যাডস এর চুলে হাত দিতে হবে, গুগল অ্যাডস এর সাথেই থাকতে হবে। যদি এটা হয়, স্কিলটা যদি ফুলফিল এরকম ভাবে হয়, তাহলে একটা ভালো কিছু করা সম্ভব হয় আর কি। বুঝতে পারছেন? আর ভাষা ভাষা শিখলে সেটা আসলে কিছু করা যায় না, কারণ এই এআই ও সভ্যতায় আপনি কোনো জিনিস যদি ভাষা ভাষা শেখেন, সেটা দিয়ে আসলে কিছু করতে পারবেন না, ওটা চ্যাট জিপিটি করে দেয়। আর এই যে এআই টিআই এর কারণে এই গুগল অ্যাডস, এই ডিজিটাল মার্কেটিং, এই ওয়েব অ্যানালিটিক্স, এই সিআরও ফিআরও, এই সমস্ত জিনিস থাকবে কি না থাকবে, এই কোর্সটা যখন আমরা ওয়ান বাই ওয়ান করব, সেখানে আমরা দেখব যে এআই কতটুকু আমাদেরকে হেল্প করেছে, এবং আদৌ আপনার কোনো টাস্ক আছে কিনা এখানে, নাকি এআই সব করে দেবে, এটা আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন আর কি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মূল বক্তব্য ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস, এজন্যই আমাদের এই গুগল অ্যাডসটা শেষ করব। দেন আপনাদের আমাদের আগে যারা মোটামুটি সাকসেস, তারা আপনাদের ক্লাসে মাঝে মাঝে আসবে, 3 4 5টা ক্লাসের পরে তারা আসবে, তারা আপনাকে মোটিভেশন দেবে, তাদের কাছে কোনো প্রশ্ন টশ্ন থাকলে সেটা করবেন, সেটা তারা আনসার দিবে। অ্যাজ ওয়েল এজ আমাদের যে ফাইবার এবং আপওয়ার্কের কোর্স আছে, ওই ভিডিওগুলো দিয়ে দিব, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই কোর্সটা দিয়েই শুরু করবেন, মানে এই স্কিলটা দিয়ে শুরু করবেন। দেন পরবর্তীতে আস্তে আস্তে দ্যাটস দ্য থিং। আচ্ছা, এখন মার্কেটে আমাদের, আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি আর কি। মার্কেটে আমাদের ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে কোর্স গুলো আছে ডিজিটাল মার্কেটিং এর, সেই কোর্স গুলো 30 to 50 আওয়ার্স এর মধ্যে করায় সবাই, যেটাকে আমরা বলি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে স্যার? এর মধ্যে এই গুগল অ্যাডস, এই মেটা অ্যাডস, কনভার্সন অপটিমাইজেশন ম্যাক্সিমাম আমি শেখাই না, ওই বেলায় একটু খুব কম, লোকাল স্টুডিও নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ভালো করে শেখাই, এসইওটা শেখাই, ইমেল মার্কেটিং শেখাই, কন্টেন্ট মার্কেটিং শেখাই। এই জিনিসগুলো আসলে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকে। তো বিষয়টা হলো যে, যে মেন্টর যে বিষয়টাতে একটু বেশি পারদর্শী, সেইটা দিয়েই সে মোটামুটি ওই কোর্সের এই 30 to 50 আওয়ার্স এর 60 65 70% পার করে, বাকিগুলা 1 2টা ক্লাস নিয়ে নিয়ে শেষ করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, সেটা হলো যে আমাদের ওই কোনো বিষয়ই খুব ভালো করে শেখা হয় না, যে কারণে আসলে আমরা এই মার্কেট প্লেস গুলোতেও যাইতে পারি না। ক্লায়েন্টের সাথে একটা মিটিং করতে গেলে ধরেন, ওই বিষয়টা মানে যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেই বিষয় নিয়ে যদি আপনার সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে ক্লায়েন্টের সাথে মিটিং করলে আসলে আপনি বেশি দূর আগাতে পারেন না, মানে আপনি ওয়ার্ডে খুঁজে পাবেন না আসলে আপনি কি বলবেন আর কি। এই ঘটনাগুলো ঘটে আর কি। ঠিক আছে স্যার? তো আমরা এই ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং শিখবো না, আমরা হচ্ছে শিখবো এই গুগল অ্যাডসটা শিখবো আর কি। এখন তার মানে কি স্যার, তার মানে কি স্যার আমরা বাকিগুলো শিখবো না? না, আমরা বাকিগুলো শিখবো কিভাবে দেখেন। আমরা সবসময় বলি যে ভাই, যদি আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তাহলে গুগল অ্যাডস নিয়েই কাজ করেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে, মানে তারা সেই লেভেলের সাকসেস, শুধু একটা বা দুইটা নিয়ে কাজ করে, এর বেশি নিয়ে করে না। এখন তাহলে কি আমি এসইও শিখবো না? হ্যাঁ শিখবেন। কতটুকু? আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হতে চান, তাহলে আপনি এসইও ততটুকুই শিখেন যতটুকু অ্যাজ এ টিম মেম্বার হিসেবে কাজ করবেন ততটুকু। তার মানে কি, আপনি এসইও লিখে গুগলে সার্চ দেন, চ্যাট জিপিটিতে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো একবার দুইবার করে দেখে ফেলেন, তাহলে এই সম্পর্কে আপনার একটা এভারেজ নলেজ হয়ে গেল। ওইটাতে আপনার মাস্টার হওয়ার দরকার নেই। ইমেল মার্কেটিং, আপনি ইউটিউবে সার্চ দেন, দেখেন অনেক ভিডিও আছে, ওই রিলেটেড জিনিসগুলো দেখে ফেলেন, তাহলে হচ্ছে যে আপনার ইমেল মার্কেটিং সম্পর্কে জানা হলো, কিন্তু আপনার এক্সপার্ট হওয়ার দরকার নেই। জাস্ট ওটা একটু জেনে রাখা। যখন আপনি একটা টিম হিসেবে কাজ করবেন, যে টিমে আপনার ইমেল মার্কেটার থাকবে, গুগল অ্যাডস এক্সপার্ট থাকবে, মেটার এক্সপার্ট থাকবে, সিআর এক্সপার্ট থাকবে, গ্রাফিক্স ডিজাইনার থাকবে, তাই না? আপনার বস থাকবে, যাতে একে অপরের, ধরেন ধরেন আপনি একটা কন্টেন্ট আপনি গুগল অ্যাডসে আমরা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করি,
তো আমার একটা ডিসপ্লে ব্যানার লাগবে বা একটা ভিডিও লাগবে, তাহলে এটা আমরা কার কাছে যাব? গ্রাফিক্স বা মোশন ডিজাইনারের কাছে যাব, বা ভিডিও এডিটরের কাছে, বা গ্রাফিক্স ডিজাইনের ওই টিমে যাব, যাতে আপনি ওকে বুঝাতে পারেন যে আমার আসলে এই জিনিসটুকু লাগবে, এতটুকু নলেজ থাকা দরকার, আদারওয়াইজ বেশি নলেজ দরকার নেই। এটা কিন্তু আপনি যে দেখবেন যে এই প্রফেশনাল লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাই, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে সেম ব্যাপারটা। আপনি ডাক্তারি পেশাতে যান, দেখবেন এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট। আপনি ইঞ্জিনিয়ারিং পেশাতে যান, এক একজন এক একটা বিষয়ে স্পেশালিস্ট। বাট বাকিগুলোতে তার একটা এভারেজ নলেজ থাকে। ঠিক আছে স্যার, এই আর কি। তো আমাদের পয়েন্ট হলো যে আমরা এইটা শিখে মাঠে নেমে যাব, কিছু টাকা পয়সা আনি। একবারে তো আপনি $5,000 আর্নিং করতে পারবেন না। আমরা আস্তে আস্তে কিছু ডলার আর্নিং করা শুরু করব। ওই, তার মানে কি, তখন কিন্তু আপনার অনেক বেশি কাজ থাকবে না। তার মানে আপনি $100, $200, $150 ইনকাম করবেন। পাশাপাশি আপনি যে দুইটা দুইটা যে এক দুইটা বিষয় আপনার ভালো লাগবে, সেই এক দুইটা বিষয় আপনি এক্সপার্ট হবেন, আর বাকি বিষয়গুলোতে কি এভারেজ নলেজ রাখবেন। তা আমরা সবসময় গুগল এডস দিয়ে শুরু করি, কারণ হচ্ছে যে গুগল এডস প্ল্যাটফর্মটা ধরেন ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং এর প্রথম প্ল্যাটফর্ম এবং সব থেকে বড় প্ল্যাটফর্ম, তাই না? এটার উপর ভিত্তি করে আরো বাকি যেমন টিকটক বলো, মেটা বলো, এই এক একজনের ডাটা কালেকশন এক এক রকম, এক একজন এক এক ভাবে বিহেভিয়ার ট্র্যাক করে। বাট ওই ওই ঘুরে ফিরে গুগল অ্যাডস কেই চিন্তা করে। তুমি ধরো বিং অ্যাডস আসছে, অ্যামাজন অ্যাডস আসছে, সব ওই গুগলকে টার্গেট, মানে গুগলকে দেখেই বা ওই স্টাইলে এক একজনের ডাটা কালেকশন জাস্ট এক এক রকম আর কি। দ্যাটস ইট, ঠিক আছে স্যার? এরকম আর কি। তো আমরা সবসময় বলি যে ভাই, গুগল অ্যাড শিখলে আপনার মেটা অ্যাড শেখা খুবই সহজ হয়ে যায়। পাশাপাশি এই জন্য আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশনটা সবার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি যারা পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাদের এই কনভার্সন রেট অপটিমাইজেশনটা শেখা ইম্পর্টেন্ট। তার মানে কি আমরা এখনই শিখবো? এখনই যদি শিখতে চান 8 মাস, 10 মাস সময় লাগবে, আপনি হোপলেস হবেন, প্রথমেই চলে যাবে। বরং আমরা এটা দিয়ে শুরু করব, পূর্ণাঙ্গ ভাবে এটা শিখবো, এটা দিয়ে আমরা মাঠে নামবো। দেন পরবর্তীতে আস্তে 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 অন্য বিষয়গুলোতে এভারেজ নলেজ রাখবো। এবং এইটা যে যাই শিখুক, ধরেন কেউ এসইও শিখুক, কেউ ধরেন এই ইমেল মার্কেটিং শিখুক, কেউ কন্টেন্ট মার্কেটিং শিখুক, ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা আসলে সবার জন্য প্রযোজ্য আর কি। কারণ হচ্ছে যে দিন শেষে আপনি গুগল অ্যাডস রান করলেন, চালাইলেন, দেখলেন, শুনলেন, বুঝলেন। আপনি যদি ওয়েব অ্যানালিটিক্স নেন, তাহলে আপনি আসলে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন না। আর ডাটা অ্যানালাইসিস না করলে আপনি পরবর্তী স্টেপ কি হবে সেটা আপনি জানেন না। ঠিক আছে স্যার? আর ডিজিটাল মার্কেটিং মানে কিন্তু শিওর শট খেলা ভাই। আমরা পারি না, তাই আমরা ফেল করি, কিন্তু শিওর শট কিন্তু। কারণ এখানে এভরিথিং মেজার করা যায়। তো মেজার যখন করা যায়, মেজার করা গেলে কিন্তু সেটা কি ইমপ্রুভও করা যায়। এটা কিন্তু ওই ডাকার পিটার নামে এক ভদ্রলোক আছে আর কি, আমেরিকান ভদ্র, উনি বলছিল যে তুমি যদি মেজার করতে পারো, তাহলে তুমি সেটার ইমপ্রুভ করতে পারবে। তো ডিজিটাল মার্কেটিং আমরা সবাই মেজার করতে পারি। সো মেজার করা মানে সেখানে ইমপ্রুভ করাও যায়। ইমপ্রুভ করতে পারি না, তাই হয়তো আমাদের সামনে আগাতে পারি না। এটা একটা ব্যাপার। অনেকে বলে না যে ভাই আমি তো এড চালাচ্ছি কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছি না। তার মানে কি, ও মেজার করতে পারতেছে না। মেজার করতে পারতেছে না বলে কোথায় লু ফল আছে সেটা সে খুঁজে বের করতে পারছে না, সেখানে ইমপ্রুভ করতে পারতেছে না, অপটিমাইজ করতে পারতেছে, এই কারণে সে ফেল করতেছে। ভেরি গুড থিং। এই জন্য আমরা ওয়েব অ্যানালিটিক্স, এই জন্য আমরা সবসময় বলি যে ভাই তুমি গুগল অ্যাড শেখো, ওয়েব অ্যানালিটিক্স শেখো, সিআরও শেখো। এই কয়টা নিয়ে শিখে যদি তুমি কাজ করো ভাই, তুমি আজীবন কাজ করে যেতে পারবা, সমস্যা হবে না। আজীবন আমরা তো ধরেন ফিউচার সম্পর্কে তো আমরা জানি না, অন্তত 5 to 10 ইয়ার্স বা 7 to 10 ইয়ার্স বা 5 to 7 ইয়ার্স অন্তত এই জিনিসগুলো শিখে অনেক কিছুই করা যাবে। গুগলের সব থেকে বেশি আর্নিং করে গুগল এডস প্ল্যাটফর্ম থেকে, ম্যাক্সিমাম কিন্তু গুগলের ফ্রি বাস। তো দুনিয়ায় যদি গুগল এডস না থাকে, তাহলে পৃথিবীর যে কম, মানে যে সব থেকে বেশি প্রথমে দেউলিয়া হবে, সে হয় ল্যারি পেজ প্রথমে দেউলিয়া হবে, বা গুগল এডস বা আলফাবেট প্রথম দেউলিয়া হবে আর কি। ঠিক আছে স্যার? সো আমরা তো আরো পরের ব্যাপার, আমরা তো এটা করে খাই আর কি, তাই না? এই জন্য আর কি এই জায়গাটা এতটুকু বিশ্বাস রাখা যেতে পারে যে গুগলের প্রোডাক্ট এখন পৃথিবীতে আসলে সামনে কি হবে আমরা কেউই জানি না। এমন হতে পারে যে পৃথিবীই নাই রে ভাই, ব্যাপারটা তাই না? এই জন্য বলি যে গুগল অ্যাডস, এই প্ল্যাটফর্মটা, সিআরওটা, ওয়েব অ্যানালিটিক্স, এগুলো যদি শিখে ফেলেন, মানে আপনি একটা প্যাকেজড হইলেন। গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, কনভার্সন রেট অপটিমাইজেশন। গুগল অ্যাডস শিখলে মেটা অ্যাড সহজ হয়ে যায়, যদি শিখলে শিখলে, না শিখলে না। ইভেন আপনি কিন্তু এসইও শিখেও আপনার ক্যারিয়ার করতে পারেন, আমরা করাই না তাই আমি এখানে কথা বলছি না আর কি। ঠিক আছে? মানে এর মানে এই নয় এই মালটা অকেজো, এর মানে এই নয় এই মালটা অকেজো, কিন্তু বস এরকম না কিন্তু। এর মানে নয় এটা কিন্তু অকেজো, সবগুলোই কেজো। বাট যেটা যার ভালো লাগে সে সেটা করবে। দ্যাটস ইট। এখানে কথা হলো এটা আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, হ্যাঁ? তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি মার্কেটিং জিনিসটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা,
ধরেন যে আমরা এই মার্কেটিং এর এই প্রিন্সিপালটা জানলে আমাদের বোঝার সুবিধা হয়ে যাবে আর কি। যে মার্কেটিং জিনিসটাকে আমরা বইয়ের ভাষায় যাব না আর কি, ঠিক আছে? বউ না, বইয়ের ভাষায়, ঠিক আছে স্যার? তো মার্কেটিং এর একটা প্রিন্সিপাল আছে, 4 Ps অফ মার্কেটিং। এটা 7P 9P পর্যন্ত আসছে, আমরা অত দূর যাচ্ছি না। তো এই 4Pর মধ্যে প্রথম পিতে আছে প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট এন্ড প্রমোশন। তো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ হলো যে একটা প্রোডাক্ট ডেভেলপ করা। সেই প্রোডাক্ট মার্কেটে এক্সিস্টিং থাকতে পারে, নাও পারে। ঠিক আছে, একদম আপনি দুনিয়ায় প্রথম হতে পারেন, বা এক্সিস্টিং আছে, আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন, তা আপনার কম্পিটিটর আছে 5টা, সেখান থেকে একটু আলাদা করে প্রথম কাজ একটা প্রোডাক্ট ডিজাইন করা অ্যান্ড ডেভেলপ করা। এখন এই প্রোডাক্টটা যখন আমরা ডেভেলপ করে ফেললাম, তখন এটা আমাদের কি করতে হবে? আমাদের মার্কেটে ছাড়তে হবে। তো মার্কেটে ছাড়তে ফ্রি তো না, তার মানে একটা প্রাইসিং সেট করতে হবে। এই প্রাইসিং সেটের মধ্যে বস অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, প্রায় 15-16টা স্ট্র্যাটেজি আছে, আপনি একটু স্টাডি করেন আর কি। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে বেসিক মার্কেটিং এর কথা, আমি এত বলছি না, বাট একটু স্টাডি করেন, এই জায়গাগুলোতে একটু এক্সপ্লোর করবেন আর কি, তাহলে এই কোর্সগুলো অনেক বড় হয়ে যাবে এই এত কিছু পড়াতে গেলে, ঠিক আছে স্যার? তো সাধারণত ওই কম্পিটিশন বেসড প্রাইসিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, কারণ পৃথিবীতে ইউনিক প্রোডাক্টের সংখ্যা খুব কম। যেটা আপনার আছে আরেকজনেরও আছে, শুধুমাত্র ইউএসপি একটু আলাদা, কম বেশি আর কি, যে ভাই আপনার এটা আছে, অমুক আপনার কম্পিটিটরের নেই, এই জায়গা থেকে, যে কারণে ম্যাক্সিমামই কম্পিটিশন বেস প্রাইসিং মডেলটা ইউজ করে থাকে। বাট আর অনেক ইয়ে আছে, সেটা ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি প্রাইসিংটা সেট করে ফেললেন। দেন হচ্ছে এই প্রোডাক্টটা আপনাকে আসলে মার্কেটে দিতে হবে। মার্কেটে দিতে হবে বলতে এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে। যেমন ধরেন যে আমরা টিভিতে যখন বিজ্ঞাপন দেখি, দেখবেন যে দীপিকা একটা বাথটবে চারিদিকে গোলাপ ফুল, লাক্স সাবান মাখতেছে, তাই না? তো তার মানে কি, আপনি এই বিজ্ঞাপনটা দেখলেন, এখন দীপিকার ওই অবস্থায় দেখার পর এমনিতে আপনার লাক্স সাবান কেনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েই যায়। তো আপনি দোকানে যেয়ে বললেন যে ভাই একটা লাক্স সাবান দেন তো, দোকানদার বললো নাই, তাহলে কিন্তু হইলো না বস। তার মানে একটা, যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করা হয়, সেটা প্রাইসিং করার পরে মার্কেটে সেটা অ্যাভেলেবিলিটি করতে হয়। দেন যে আমরা প্রমোশন বা অ্যাডভার্টাইজিংটা শুরু করি। আমাদের এই জায়গাটা নিয়ে আসলে মেইনলি আমরা কাজ করব বা আমরা শিখব। এই জায়গাটা যখন একটা বিজনেস চিন্তা করে, তখন এইটুকু করে ফেলে আর কি। আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, আপনার এই জায়গাটা নিয়ে খুব একটা কাজ করতে হয় না। আপনাকে আসলে কাজ করতে হয় এই জায়গাটা নিয়ে আর কি, ঠিক আছে স্যার? তো তার মানে এই জায়গাটা কি কাজ করবে? এই জায়গাটা যারা কাজ করবে, যখন ধরেন যে, ধরেন আমি একটা বিজনেস সেট আপ করবো, আমি কি বিক্রি করবো ধরেন আমি একটা, যে কোনো একটা সোপ আমি বিক্রি করবো আর কি। তাহলে মার্কেটে তো আরো অনেক সাবানের কোম্পানি আছে, তাই না স্যার? তো তাদের কোথায় কি, মানে কম্পিটিটর গুলো রিসার্চ করা, তাদের কি ফিচার আছে, বেনিফিট আছে, সেগুলো খুঁজে বের করা, তাদের মার্কেটে কোথায় লুপ আছে সেটা খুঁজে বের করা, দেন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করে ফেললেন, দেন আপনি প্রাইস সেট করলেন, দেন আপনি এটা মার্কেটে ছেড়ে দিলেন। এর পরের স্টেজে এসে আমরা কি করি বস? প্রমোশনাল কাজকর্ম শুরু করি আর কি। সো এই জায়গাটার কাজগুলো আসলে যখন একটা বিজনেস ডেভেলপমেন্টের চিন্তা করা হয়, তখনই আসলে করে ফেলে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা লোকাল মার্কেটে যদি যে কাজকর্ম করেন না কেন, আমরা আসলে এই জায়গাটা নিয়ে কাজ করি। এরই একটা টুলস হলো গুগল অ্যাডস প্ল্যাটফর্ম। এখন আমরা কি শুধু এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মের টুলসটাই শিখবো? আমরা এই টুলস শেখার পাশাপাশি স্ট্র্যাটেজিও শিখে ফেলবো। অটোমেটিক্যালি টুলস গুলো বানানো এরকম আর কি। দেখবেন মার্কেটে একটা কথা আছে, টুলস বেস ট্রেনিং হয়, হ্যান হয়, ত্যান হয়। কারণ ওরা হচ্ছে ওই যে এমবিএ করা লোক, দুই একটা জিনিস শিখছে, ওইটা বইলে মাথা ঠান্ডা করে দেয়। আপনাকে টুলসও শিখতে হবে, আপনাকে স্ট্র্যাটেজিও শিখতে হবে। আর ওই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে এই টুলসটা বানানো, এটা আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন স্যার, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে গেছলা কিন্তু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে, যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা স্যার, এখন আমরা আমরা শিখলাম, মার্কেটিং জিনিসটা বুঝলাম। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কি, এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার আর কি। প্রথম 1-2টা ক্লাস একটু বোর লাগতে পারে স্যার, বাট এই জিনিসগুলো না শিখলে সামনে আগানো যাবে না। কথা ঠিক আছে? আচ্ছা,
আমরা মার্কেটিং জিনিসটা বুঝলাম। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি মার্কেটিং এর আগে একটা ওয়ার্ড বর্তমান সময় এসেছে, যার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এই ডিজিটাল মার্কেটিং এর কথা বলতে গেলে আমরা একটা এক্সাম্পল দিতে হয় আর কি, না দিলে হয় না আর কি। সেটা হলো যে আজ থেকে ধরেন 3000 বছর আগে ওই গ্রিসের, যেখানে অ্যারিস্টটল প্লেটো ঘুরে বেড়াতো, ওই জায়গাটা হচ্ছে যে বিভিন্ন জনপদে, যে সমস্ত জায়গায় অ্যারিস্টটল প্লেটো গল্প করত, মানুষের সাথে কথা বলতো, এবং মানুষ মাইলকে মাইল হেঁটে এসে ওই অ্যারিস্টটল প্লেটোর কথা শুনতো, সেই জায়গাগুলো, গ্রিসের ওই জায়গাগুলোকে বলতো আগোরা। তার মানে একটা জনপদ, যে জনপদের একটা জায়গা, যে মানুষ সপ্তাহের একদিন জড়ো হয়, যেমন আমরা রমনা পার্কে যে জড়ো হই, আমরা নব থিয়েটারে যে জড়ো হই, এই যে ব্যাপারটা। তো যখন মানুষ এরকম সপ্তাহের একটা দিন যে জড়ো হয় ওই জায়গাটার নাম, তখন বলতো ওরা আগোরা। তো এই আগোরায় যখন যে জড়ো হয়, তখন মানুষ চিন্তা করলো যে ঠিক আছে ভাই, এখানে যেহেতু মানুষ জড়ো হয়, তার মানে হচ্ছে যার বাড়ি ধরেন আলু আছে, সে আলু নিয়ে বসে, যার বাড়ি চাল আছে সে চাল নিয়ে বসে, তো আলু দিয়ে চাল কিনে নিয়ে আসে, এই হয় বিনিময়। ঠিক আছে স্যার? তো এরকম করতে করতে এক সময় এই মুদ্রণ শিল্পেও আবিষ্কার হইলো আর কি, মানে এই লেখালেখি করা যায় আর কি, মানে পেপার পত্রিকা, এই সমস্ত জিনিসপত্র আসলো। দেখেন, প্রথম আলো একটা পেপার, এই পেপারটা আমরা সবাই ঘৃণা করি কিন্তু আবার সবাই পড়ি কিন্তু, ঠিক আছে? প্রথম আলো সবাই আমরা হেট করি কিন্তু দিন শেষে সকালবেলা ওইটা প্রথমে প্রথম আলো করি। যাই হোক, প্রথম আলো প্রতিদিন 80 লাখ মানুষ পড়ে। তার মানে ওই আগরটা দেখেন রিপ্লেস হয়ে প্রথম আলো হয়ে গেল, একটা অনলাইন পত্রিকা। 5 লাখ হার্ড কপি পড়ে আর 80 লাখ অনলাইনে পড়ে, 80 × 80 লাখ মানুষ। তার মানে এই প্রথম আলো যখন আমরা পড়ি, তার মানে প্রথম আলোর একটা অভাবনীয় ক্ষমতা, যে এই লোক প্রতিদিন 80 লাখ মানুষকে তার দিকে ছায়া থাকার ব্যবস্থা করে আর কি, মানে তাকায় থাকে। পেপার পত্রিকা আসলো। এর পরবর্তীতে এই মার্কনি সাহেব, কন্ট্রাডিক্টরি আছে, আমাদের জগদীশ চন্দ্র বসু আছে, রেডিও আবিষ্কার করলো আর কি। তো আমরা যখন ছোটবেলায় রেডিও শুনতাম, এখন এফএম শুনি আমরা গাড়িতে। দেখেন এই ওই বিবিসির কাদের কল্লোল বলতো, মনে আছে কিনা জানি না, যারা আমার মতো একটু প্রৌঢ় আছেন তাদের জানার কথা, আর এখনকার ছেলেপেলে জানার কথা না অতটা আর কি। যাই হোক, তো দেখবেন যে ওই আমরা ওই একদম কান খাড়া কইরা কাদের কল্লোল কি বলতেছে বিবিসি নিউজে, সেটা আমরা শুনতাম। তার মানে দেখেন, এই একটা ছোট্ট ডিভাইস রেডিও, এইটার কি ক্ষমতা, লাখ লাখ কোটি কোটি মানুষকে কান খাড়া করায় রাখে ওর বরাবর। সেম ভাবে টেলিভিশন আবিষ্কার করলো। টেলিভিশনের এক অভাবনীয় ক্ষমতা, আপনার ড্রয়িং রুমে বাপ মা বউ শালি সবাই মিলা আপনার ওর দিকে তাকায় থাকেন, আপনি ভয়েস শোনেন, দেখেন, খুব মজা পান, তাই না? দ্যাট ইজ দ্য থিং। তো এরকম করতে করতে বর্তমান সময়ে আমরা যেটা আসলাম, সেটা হলো ধরেন ইউটিউব। এছাড়াও দেখবেন প্রথম আলোর মধ্যে আমরা ইয়া দেখি, এছাড়াও দেখবেন আমরা কোনো ব্লগ পড়তে গেলে দেখি, এছাড়াও দেখবেন আমরা কোনো গেম খেলতেছি, গেমের মাঝে মাঝে গেম দেখি, তাই না? তার মানে হচ্ছে যে জাস্ট মার্কেটিং এর চ্যানেলগুলো, মার্কেটিং চ্যানেলগুলো মানে কোথায় হচ্ছে আপনি কমিউনিকেশন করবেন, এই কমিউনিকেশন চ্যানেলগুলোর যা ট্রান্সফরমেশন হয়েছে, মার্কেটিং ওই মার্কেটিং এর জায়গায় আছে, তাই না স্যার? আচ্ছা, এখন মার্কেটিং কমিউনিকেশনের একটা রুলস হলো, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এবার আমরা যদি একটু পেছনে ব্যাক যাই, ওই সেই আগোরা, যেখানে প্রতি সপ্তাহে এক মানুষজন জড়ো হইতো, একজনের আলু আর একজনের পটল নিত আর আলু দিত, আলু নিত, চাল দিত। এটা কেন করলো? কারণ ওইখানে লোক সমাগম বেশি, সবাই ওখানে এসে জড়ো হয়। অতএব তারা কমিউনিকেশন করা শুরু করলো, ভাই আমার চাল আছে, তোর পটল আছে, তুই আমার পটল দে, চালটা নে, কাহিনী শেষ। মার্কেটিং কমিউনিকেশন। দেন পরবর্তীতে নিউজ পেপার আসলো। সেম ঘটনা, একটা নিউজ পেপার প্রথম আলো 80 লাখ মানুষকে এক জায়গা করে, এই জন্য দেখবেন প্রথম আলো আপনি হার্ড কপি খোলেন আর ওই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে ওদের ইয়ে দেখেন, দেখবেন যে ওইখানে মাঝে মাঝে আমরা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাই। তার মানে কি, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। ঠিক সেই মার্কেটিং কমিউনিকেশন। এখন এই মার্কেটিং কমিউনিকেশন অনেক ফরম্যাট আছে, সেটা আমরা পরবর্তীতে আসবো। সেম ভাবে রেডিও, রেডিও একটা রেডিও হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে কান খাড়া করে রাখে।
ওই রেডিওর মাঝে মাঝে দেখবেন আমরা গান শুনতেছি, অনুরোধের আসর, এর মাঝখানে মাঝখানে আমরা বিজ্ঞাপন দেখি। সেম ভাবে আমরা টেলিভিশনে দেখি, সেম ভাবে আমরা ইউটিউবে যাই, বিভিন্ন গেম খেলতে যাই, বিভিন্ন ব্লগ সাইট পড়ি, যেখানেই যাই দেখবেন মাঝখানে ডানে বামে কোনো না কোনো আমরা প্রমোশনাল অ্যাডভার্টাইজিং রিলেটেড জিনিসপত্র আমরা দেখি। এইটাই জাস্ট ট্রান্সফরমেশন হয়েছে, ঠিক আছে স্যার? এই জন্য এই মার্কেটিংটার আগে আমরা জাস্ট ডিজিটাল শব্দটা অ্যাড করেছি। কোন আলার পথে এর নাম ডিজিটাল রাখছিল আমি জানি না। এই আর কি, আপনার ডিজি বাদ দিয়ে টাল বললে অসুবিধা নাই, বাট এটা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখন এর আগে আবার আরেকটা জিনিস অ্যাড হয়েছে, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আমরা যখন রেডিও বা টেলিভিশনে কোনো একটা বিজ্ঞাপন দেখি, অনেক আমরা অ্যাডাল্ট প্রোডাক্টের বিজ্ঞাপন দেখি, বা অনেক কিছুই আমরা দেখি আর কি, তাই না? তো ধরেন যে ডেটা ড্রিভেন কেন আমরা বলতেছি আর কি ডিজিটাল মার্কেটিং, আমরা যখন টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখি, এই বিজ্ঞাপনটা ধরেন যে আহ, ধরেন গুঁড়ো দুধের বিজ্ঞাপন চলতেছে, ঠিক আছে স্যার? তো এখন এই গুঁড়ো দুধটা কনজিউম করে একটা বেবি, কিন্তু কিন্তু কেনে কে ভাই? কেনে কিন্তু ওই বেবির বাপ অথবা মা। তো ধরেন আমি যখন টেলিভিশনে এই গুঁড়ো দুধের অ্যাডটা দেখি, তখন আমরা তো ফ্যামিলির সবাই মিলে বসেই দেখি। তাহলে ওই বাচ্চাটাও দেখতেছে, বাচ্চার মা বাপও দেখতেছে, এবং বাচ্চার খালাও দেখতেছে। কিন্তু বাচ্চাও কিনবে না, বাচ্চার খালাও কিনবে না, কিনবে বাচ্চার মা অথবা বাপ। তো তার মানে কি? তার মানে দাঁড়ালো এরকম, যদি আমরা, যদি আমাদের অ্যাডভার্টাইজিংটা, যদি আমাদের মার্কেটিং কমিউনিকেশনটা স্পেসিফিক যে মানুষের লাগবে তার কাছে নিয়ে যেতে পারি, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলতে পারি ডেটা ড্রিভেন। ডেটা ড্রিভেনের একটা এক্সাম্পল আমরা দিই। যেমন ধরেন আপনার একটা শপ আছে, এই শপে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন। তো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করেন, যে প্রোডাক্টটা আসলে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় তখন এই প্রোডাক্টগুলো সাধারণত ব্যবহার করে থাকে। যে কোনো প্রোডাক্ট হতে পারে। এখন ধরেন সামন ওই প্রোডাক্টটা অর্ডার করেছে, তার মানে অর্ডার করলে কোনো একটা মেয়েই করবে। আচ্ছা, হ্যাঁ, 5% লাইফ থেকে বাদ দিতে হবে, তাহলে সুখী থাকবেন, মেয়ের বাপ মানে ওই বাচ্চার বাপও করতে পারে আর কি, অসুবিধা নেই। তো 5% লাইফ থেকে বাদ দিতে হবে, নাহলে সুখী হওয়া যাবে না, এরকম থাকতে পারে। আচ্ছা, যাই হোক। সো এখন আপনি তার মানে আপনার কাছে যখন ওই প্রোডাক্টটা কিনলো, কেনার সময় সে কি করে, তার নাম দেয়, ফোন নাম্বার দেয়, ইমেল অ্যাড্রেস দেয়, এবং শিপিং অ্যাড্রেস পর্যন্ত কিন্তু দেয় যখন আমরা অনলাইনে এই প্রোডাক্টটা কিনি, তাই না? যখন আপনি একটা দারাজ বাগড়া অর্ডার করলে এই জিনিসটা দেন না? তার মানে আমি কিন্তু এই লোকটা এবং কি প্রোডাক্ট অর্ডার করলো, তাহলে কি প্রোডাক্ট অর্ডার করলো এটা একটা ডাটা, কে অর্ডার করলো এটা একটা ডাটা, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, সে কোন এরিয়ায় থাকে, সব ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, প্রত্যেকটা একটা ডেটা, তাই না? এখন এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমি দেখলাম কি রে, এই প্রোডাক্টটা অমুক লোকেশনে, তার ফোন নাম্বার তো ইমেল অ্যাড্রেস তো, এই প্রোডাক্টে কি, এই প্রোডাক্টটা সাধারণত কোনো মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন এই প্রোডাক্টটা কেনে। এখন এই মেয়েটা যেহেতু প্রেগনেন্ট, তাহলে এই মেয়েটুডার টুমারও তো সে বাচ্চা দিবে, তার বাচ্চা হবে, ঠিক কিনা? এখন আমরা যদি এই ডেটাগুলো ধরেন, আমি দেখলাম যে আমার 1,000 জন মেয়ে অর্ডার করেছে যারা এই টাইপের প্রোডাক্ট, মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় যে প্রোডাক্টগুলো, এখন ওই 1,000 জনের মানুষের ডাটা অ্যানালাইসিস করে আমি বের করলাম এই 1,000 জন মানুষ যারা এই প্রোডাক্ট অর্ডার করেছে, এই প্রোডাক্টটা প্রেগনেন্ট অবস্থায় ইউজ করে। তাহলে এই 1,000 জন মেয়েরই কিন্তু বাচ্চা হবে। এখন আমি ধরেন 5 মাস, 7 মাস, 8 মাস পরে ওই মানুষগুলোকে রিটার্গেট করে, যেহেতু আমার শপে একবার কিনেছে, ওর ইনফরমেশন আমার কাছে আছে, ওকে আমি রিটার্গেট করে কিন্তু বাচ্চার যে সমস্ত প্রোডাক্ট লাগে, ঠিক 5 থেকে 7 মাস বা 10 মাসের উপরে তো যাবে না ভাই, 10 মাস পরে কিন্তু এদেরকে আমরা এই ধরনের প্রোডাক্ট দেখাতে পারি। এই গুঁড়ো দুধ, এই খেলনা, তারপরে এই যে জনসন ক্রিম ফ্রিম, তেল তুল অমুক তমুক আছে না? তার মানে দেখেন এখানে কত দারুণ একটা মানে ডেটা ড্রিভেন কেন, যে আমার কাছে ডেটা আছে, যে কারণে আমি একদম স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারতেছি, যেটা আমরা ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে পাঠাম। আমরা শাহবাগ মোড়ে বিশাল বড় একটা ইয়া আছে, বিলবোর্ড আছে, এখন ইলেকট্রনিক বিলবোর্ড দিছে আর কি। আমার অনেক দিন গেছে, হঠাৎ মনে হয়েছে একটু দীপিকার বড় পর্দায় দেখবো, আমি চলে গেছি ওখানে ভাই, শাহবাগ মোড়ে যা বসে বসে দেখতাম আর। কিন্তু ওইখানে যেটা দীপিকারে দেখাচ্ছে, ওখানে
সবাই দেখতেছে, স্পেসিফিক কোনো মানুষ কি দেখতেছে? হ্যাঁ, ওর মধ্যে কিন্তু যার ওটা লাগবে, দীপিকার লাক্সামান সেও দেখতেছে, কিন্তু সবাই দেখতেছে। কিন্তু ডেটা ড্রিভেনের ক্ষেত্রে কি হচ্ছে, যার ঠিক লাগবে, যার বাচ্চা হয়েছে তার কাছে আমি এই বাচ্চাদের প্রোডাক্ট দেখাবো, আদার্স দেখাবো। এইটা হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং স্যার। ঠিক এর পরে আরেকটা জিনিস অ্যাড হয়েছে বর্তমান সময়ে, সেটার নাম হলো, ধরো ধরো এআই ড্রিভেন, ধরো এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, ধরো এটা এটা বর্তমানে আর কি। জাস্ট কিছুই না, এটা আমরা শিখবো পরবর্তীতে আর কি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কিভাবে, আমরা যে আগে আমরা ধরেন আমরা যখন মার্কেটিং করতাম তখন আমরা আমরা ধরো টেক্সট কন্টেন্ট বানাতাম, ইমেজ কন্টেন্ট বানাইতাম, ভিডিও কন্টেন্ট বানাইতাম, বিভিন্ন ধরনের অ্যাড কপি টপি লিখতে হতো। এখানে আমাদের এআই কিভাবে হেল্প করতেছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, তখন বুঝে যাবেন। অনেক কষ্ট কমাই দিছে আর কি। অ্যাজ ওয়েল এজ ধরেন আমরা টার্গেটিং করতাম, টার্গেটিং করার সময় আমরা ডেমোগ্রাফিক টার্গেটিং, তারপরে বিহেভিয়ারাল টার্গেটিং, ইন্টারেস্ট অ্যাফিনিটি, ইন মার্কেট অডিয়েন্স, এই ধরনের টার্গেটিং করতাম আর কি। এআই এখানে আমাদের কিভাবে হেল্প করবে, মানে এই জিনিসগুলো আমাদেরকে খুব সহজ করে দিয়েছে এআই। যে কারণে এই ডেটা ড্রিভেন মার্কেটিং, এই আমাদের মতো ধরেন ডিজি বাদ দিয়ে টাল মার্কেটেররা আবার একটু আরেকটা টার্ম বাড়ায় দিচ্ছে আপনাদের মাথা খাওয়ার জন্য, এআই ড্রিভেন মার্কেটিং। বাট এটা আমরা দেখবো পরবর্তীতে আর কি স্যার। ঠিক আছে, মানে আমরা আগে এই ভাবে ধরেন টার্গেটিং গুলো করতাম, এখন এআই আমাদেরকে একটু খুঁজে খুঁজে বের করে দেবে যে ভাই এই যে এর বাচ্চা হবে 2 দিন পরে, এর কাছে তোর গুঁড়ো দুধের অ্যাড দেখা আর কি। সো এইভাবে আমাদেরকে হেল্প করবে। এআইটাই নিয়ে আমি আরো কথা বলবো, মানে এআই কি, মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি, এগুলো আমরা কথা বলবো পরবর্তীতে আরো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন বস, আমাদের কথা হলো যে এই যে আমরা আসলাম, মানে আমাদের প্রত্যেকটা, এখন থেকে আপনার জীবনের প্রত্যেকটা কর্মের, আপনার প্রত্যেকটা কর্ম আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা কর্মের কিন্তু একটা স্মার্ট গোল সেট করে নিতে হয়। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করবেন, এর প্রত্যেকটা জিনিস আমরা সকালে ঘুম থেকে বের করে একটা যে কোনো একটা পারপাস নিয়ে, একটা গোল নিয়ে, এই গোলটা আমরা কিভাবে স্মার্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। তো আমরা এখন আসছি কি শিখতে ভাই, আমরা এখন শিখবো গুগল অ্যাডস। এটা শেখার পরে আমরা ফাইবার আপওয়ার্ক একটা কোর্স করব। দেন আমাদের টার্গেট হবে আমরা একটু এটা দিয়ে আর্নিং করে, কেউ এখানে আছেন, কেউ তার বিজনেসের জন্য এটা শিখতে আসছেন, কেউ ফ্রিল্যান্সিং করবেন, কেউ লোকাল মার্কেটে জব করবেন, কেউ ইন্টারন্যাশনাল মার্কেটে জব করবেন। এই কয়েকটা উদ্দেশ্য নিয়ে আপনি আসছেন। এটা কিন্তু কি, তাহলে প্রথম গোল আমাদের কি, এটা শেখা। দ্বিতীয় গোল কি, এটা শিখে কিছু একটা আমরা করব। এই গোলটা আমাদের খুব স্পেসিফিক হতে হবে, আমি সেই কথাটাই লিখেছি, একটা স্মার্ট গোল কেমন। এবং সেই গোল গোলই না, যদি ওই গোলটা আপনি মেজার করতে না পারেন, ওই যে ঢাকার পেটার যদি মেজার করতে, তাহলে ইমপ্রুভ করতে পারবে না। আমি ধরে নিলাম এই জিনিসটা আপনি শিখলেন, আমি যদি 10-এর মধ্যে, আপনি আমরা প্রত্যেকটা ক্লাসের পর আমাদের হোমওয়ার্ক থাকবে, এরকম করে আমরা পুরোটা শেষ করবো আর কি। ধরেন দিন শেষে আপনি হোমওয়ার্ক করলে বুঝতে পারবেন যে আপনার ইয়াটা, এবং আপনার যখন আপনি এই জিনিসগুলো বারবার পড়বেন, প্র্যাকটিস করবেন, ইয়ে করবেন, তখন কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড বলবে যে না, আমি পারবো। তখন আপনি একটা মেজার করতে পারবেন। অথবা আমরা যে যে টপিক গুলো পারলাম এর মধ্য থেকে কোন জিনিসগুলো আপনার খুব ভালোভাবে শিখেছেন, কোন জিনিসগুলো হয় না, এটা মেজার করতে পারবেন। তো সেটা, সেই গোলটা অবশ্যই কি হতে হবে স্যার, মেজারেবল হতে হবে। তার মানে কি, এখন থেকে, মানে এর পরবর্তী ক্লাস থেকে আপনি যাই করেন না কারণ, সেটা কিন্তু যে স্মার্ট গোল অনুযায়ী যেতে হবে। ঠিক আছে? এবং স্মার্ট গোলের একটা ব্যাপার আছে যে ভাই, সেটা অ্যাচিভেবল কিনা। যেমন ধরেন এভরিথিং ইজ পসিবল, এরকম একটা কথা আছে না? এভরিথিং আসলে পসিবল না ভাই, এটা হুদাই বলে আর কি মোটিভেশন স্পিক। আপনি একটা হাতি কোলে করে নিয়ে ঘুরতে পারবেন? ধরেন আপনি একটা হাতি কোলে করে শাহবাগ মোড়ে গেছেন মিছিলে, পারবেন? এটা পারবেন না। তার মানে যেটা অ্যাচিভেবল, আপনার জন্য ফিজিবল, সেরকম একটা জিনিসই আপনার স্মার্ট গোলে থাকা উচিত, যেটা আপনি পারবেন। এখন আপনি এটা কিভাবে বুঝবেন যে আপনি আপনি এখানে আসছেন? এটা যে অ্যাচিভেবল কি অ্যাচিভেবল না, কিভাবে এটা হচ্ছে প্রথম অ্যাচিভ কি অ্যাচিভেবল না, এটা কিন্তু প্রথম হচ্ছে আপনার আগ্রহ। তার মানে আপনি যখন, আমরা যখন এই গুগল এডস এর প্রমোশনাল অ্যাডভার্টাইজিং গুলো শুরু হয়েছে, সেখানে একটা ভিডিও দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে অনেক ভিডিও টিডিও আছে, সেগুলো আপনি দেখছেন। এছাড়া অন্যান্য চ্যানেলে অনেক ভিডিও টিডিও দেখছেন, এরপরে আপনার এক সময় মনে হয়েছে কি, না রে আমি পারবো, মনে হচ্ছে পারবো। ঠিক ওই জায়গা থেকেই কিন্তু আপনি এখানে আসছেন, তাই না? হাতে করে না তো আপনাকে হবে না। আচ্ছা,
এবং সেই জিনিসটাই আপনি গোল হিসেবে সেট করবেন, যেটা আপনার সাথে রেলিভেন্ট। ওই যে এতক্ষণ যে কথাটা বললাম আর কি, যদি এই জিনিসগুলো আপনার ভালো টালো লাগে, হ্যাঁ আমি তো এটা পারবো রে, হ্যাঁ আমার সাথে যাই, হ্যাঁ এটা তো এত ঠিক আছে আমি তো পারবো, এত কঠিন না সহজ না, আবার মনে হচ্ছে আমি পারবো, রেলিভেন্ট, আমার সাথে যাই, ঠিক আছে সেটা, ঠিক আছে। এবং প্রত্যেকটি স্মার্টের গোলের সব থেকে ইম্পর্টেন্ট থিং, একটা টাইম থাকতে হবে। যে আমি মানে ইয়ে করছি, ওই যে দেখবেন যে আমরা এক সময় যখন চাকরি বাকরি করছি আর কি, ধরেন টিমে একটা লোক নিবে, বিডি জবসে একটা সার্কুলার দিলাম, তো বিডি জবসে ধরেন 1 মাস। একদিন আমার সিও আমাকে ডেকে নিয়ে ব্যাপক একটা বকা দিল। কি হয়েছে, কত টাইম দিয়েছো শামীম? আমি 1 মাসের ভাইয়া। 1 মাসের কেন? এই ছেলেপেলে ইয়া টিয়া করলো, বললো যে তুমি যদি 1 মাসের দাও, তাও ওই 29 তারিখ বা 30 তারিখে যে পোলা মানে অ্যাপ্লাই করবে, ওই 7 দিনের দিলেও ওই সপ্তম দিনে বা ষষ্ঠ দিনে যে অ্যাপ্লাই করবে। তো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা গোলের একটা আমাদের টাইম ডিউরেশন থাকতে হবে। আমাদের হাতে কতদিন? 3 থেকে 4 মাস। এই 4 মাসের মধ্যে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে, নিজেকে পাকাপোক্ত করতে হবে, দেন আমাদেরকে মাঠে নেমে যেতে হবে কাজের জন্য। এবং স্যার অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, কেউ একটু আগে আগে পারবেন, কেউ একটু পরে পাবেন, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না স্যার, ঠিক আছে। এখন এখানে অনেক কথা থাকে যে ভাই আমার হচ্ছে না হচ্ছে না, আরে ভাই এত বছর ধরে পড়াশোনা করলেন, চাকরি বাকরি মানে কেন জানি আমাদের, যেমন ধরেন, আবার অনেকে দেখবেন বলবে যে ভাই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ইয়া খুব কম, মানে আহ কি বলে যে সাকসেস রেট খুব কম। কোথায় সাকসেস রেট বেশি ভাই? বাংলাদেশে প্রতি বছর 7 থেকে 8 লাখ ছেলেপেলে গ্রাজুয়েশন করে বের হয়, কয়জন ছেলেপেলে চাকরি করে ভাই? এটা রিপোর্টই তো আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 5 থেকে 6 লাখ ছেলেপেলে বের হয়, তার 66% ছেলেপেলে কোনো চাকরি বাকরি পায় না। তাহলে 66 বা বাকি ব্যাপারটা বোঝেন আর কি। তার মানে কি, এটা কি ওই ইয়ার কিন্তু কর্মশক্তির ইয়া আর কি, মানে কর্মক্ষম ব্যক্তি, এটা দিয়ে গবেষণা করা হয়েছে। তার মানে সপ্তাহে যদি আপনি একদিন কাজ করেন, তাও কিন্তু আপনি একজন কর্মঠ মানুষ, এবং ওই কাউন্টে আছে। তার মানে 66%-এর মধ্যে সপ্তাহে যারা একদিন কাজ করে তারাও আছে। এইটা বাদ দিলে দেখবেন কি পরিমাণ হয়। বিসিএস পরীক্ষা দেয় কতজন, সেখানে কতজন টিকে? আপনার সেনাবাহিনীতে লোক নেই কতজন প্রতি বছর, সেখানে কতজন টিকে? কি শুধু পার্সেন্টেজটা আমরা খুঁজতে যাই এখানে আর কি, ঠিক আছে স্যার। তো যাই হোক, একটা স্মার্ট গোল নিয়ে ধ্যান জ্ঞান স্বপ্ন এটাই যদি হয়, 4 মান্থ লাইফ থেকে দিতে হবে, তাহলে একটা ভালো কিছু হবে। এবং লাস্ট ডে পর্যন্ত ক্লাস করতে হবে। লাস্ট ডে পর্যন্ত যদি ক্লাসে না থাকেন, তাহলে স্যার কিন্তু আপনি ওই ডিসকোয়ালিফাইড ফার্স্ট টাইম, ঠিক আছে স্যার। এই হলো মোটামুটি আমাদের আজকের ছোটখাটো একটু আলোচনার। পরবর্তীতে আমি একটু যাব, এখানে আমি একটু প্রশ্ন টশ্ন নিবো আর কি, যে কারণে একটু খুলে দেয়া, এই দরজা খুলে দিলাম। দেখি দু একটা প্রশ্ন করেন, একটু শুনি। একজন একজন করে করবেন, কারো কোনো প্রশ্ন নেই? ফ্যান্টাস্টিক। হ্যালো, আসসালামু আলাইকুম বস। হুম। আচ্ছা বস, আমাদের কি এখানে শপিং এর শেখানো হবে বলে? কোর্স আউটলাইনটা আপনি দেখেছিলেন? যে দেখেছিলাম তো, সেখানে শপিং এর ছিল না, তাই জিজ্ঞেস করেছি, শিওর হওয়ার জন্য কেন জিজ্ঞেস আপনি করলাম। জিজ্ঞেস করবেন তাহলে? যদি সেখানে না থাকে আপনার, যদি না থাকে আপনি কেন এটা জিজ্ঞেস করবেন? আপনি জিজ্ঞেস করবেন না তো। এইগুলো হচ্ছে আননেসেসারি কোশ্চেন। আমি সরি কিন্তু বস। রেজুলেশন আবার চেঞ্জ করবো, এই ধরনের আননেসেসারি কোশ্চেন থাকলে রেজুলেশন চেঞ্জ করবো, যে বকা আবার দিব, ঠিক আছে স্যার। এই আর কি, এই জিনিসগুলো আগে শেখেন। ওইটা আমরা আরেকটা 15 ঘন্টার একটা কোর্স করাই ভাই, এটা ওর মধ্যে নিলে পারে এটা আবার যাবে 6-7 মাসের একটা কোর্স, আবার যা তাই হবে, দরকার নাই তো। ঠিক আছে স্যার, তারপরে আসসালামু আলাইকুম বস। বলুন। বস প্রতিদিন এমনি কত ঘন্টা করে সময় দিব বস? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। প্রতিদিন আপনাকে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা মিনিমাম দিতে হবে আপনাকে, নাহলে পরে আপনার ইয়ে হবে না। কারণ আপনার আজকের ধরুন ক্লাসটা একটু ছোট হবে, তাও 1-1.5 ঘন্টা হবে ম্যাক্সিমাম। কিছু কিছু ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে, কিছু ক্লাস 1 ঘন্টা হবে। তো এই জিনিসটা দেখে, সেই জিনিসটা বুঝে দেন ইয়ে করে, মানে 3-4 ঘন্টা প্রতিদিন দিতে হবে আর কি। থ্যাংক ইউ বস। ঠিক আচ্ছা, আছে। আমি একটু বলতে চাচ্ছিলাম, জি, শোনা যাচ্ছে আমাকে? বলুন। আচ্ছা, আমাদের ক্লাসটা সোমবার এবং বৃহস্পতিবার রাখা হয়েছে 9:30 থেকে 11:30 আপনার স্ক্যাজুয়ালে দেখলাম।
এটা কি মানে ফ্রাইডে এন্ড স্যাটারডেতে করা কি সম্ভব? আপাতত সম্ভব হচ্ছে না আপু। কারণ হচ্ছে এটা তো আমরা অলরেডি অ্যানাউন্সড। এখন ধরেন আপনার এই প্রবলেম দেখবেন আরেকজন আরেক প্রবলেম হবে, সের বাইরে আসলে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কাজের কথা বলবেন। আচ্ছা, আমরা এই যে 3-4 ঘন্টা কি মানে আমরা কি ক্লাসের মধ্যে ব্যয় করব? মানে ক্লাস তো করলেনই, ক্লাসের বাইরে প্রতিদিন 3-4 ঘন্টা দিতে হবে, কারণ আপনি মাঝখানে তো সময় পাবেন 2-3 দিন করে। এই হোমওয়ার্ক আমি একটু পরেই আর কি আলোচনা করে হোমওয়ার্ক দিব আর কি। আসলে আমি নতুন তো, মানে কোথায় কি ব্যয় করবো এই 3-4 ঘন্টা? সেগুলো তো আপনার, এই যে ভিডিও দেখবেন আর এই হোমওয়ার্ক থাকবে সেগুলো করবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার, আমরা ক্লাস চলাকালীন সময় যদি কোনো এক বিষয় নিয়ে আমরা আটকে যাই তখন আমরা কিভাবে সাপোর্ট হবো ওই স্যার? যে টিম ওয়ার্ক করবেন, টিমে কথা টিম বলবেন, ওয়ার্কের গ্রুপে বাইরেও কথা যদি বলবেন। কোনো টিম ওয়ার্ক তো সবাই তো আমার সাথেই কাজ করবে, তার বাইরেও যদি কোনো সমস্যা আটকে যায়, ইনস্টার কোনো মানে সেটা তো আমরা সমাধান। যে প্রথমেই বললাম যে ক্লাসের শুরুতে অথবা শেষে আমরা এটা করব। শুধু ক্লাস চলাকালীন সময় আর অন্য কোনো দিন? হ্যাঁ হ্যাঁ, অন্য সময় আপনার হবে না। আর আপনি ও, গতানুগতিক চিন্তা করেন না ভাই, আপনার এগুলো কিছুই লাগবে না। ক্লাসে আপনার হয়ে যাবে ম্যাক্সিমাম জিনিস। আপনি শুধু একটু দেখবেন আর প্র্যাকটিস করবেন, আর কিচ্ছু করতে হবে না। কোনো জায়গায় আটকাবেন না। স্যার সালাম আলাইকুম। এবং আপনার মাইন্ড সেট আপটা থাকা উচিত কি জানেন, আমি কোথাও আটকাবো না। এই হেনরি ফোর্ডের একটা কথা আছে, যদি তুমি মনে করো পারবা তাহলে তুমি পারবা, যদি বলো যে তুমি পারবা না তাহলে তুমি পারবা না। আপনার মাইন্ড সেট আপই থাকবে যে আমি না পারলে পৃথিবীর কেউ পারবে, তাহলে আপনি পারবেন, কারণ আপনার ব্রেন তখন ওইভাবে কাজ করবে। ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ। জি, একটা কোশ্চেন ছিল। বলুন। সেটা হচ্ছে স্যার, গ্রুপে সাউন্ড বাড়ান। আমি আসলে একদম নতুন, কিছু কিছু জিনিস বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তো এটাতে দেখা যায় আমরা নিজেরাই বিভিন্ন ধরনের এসএমএস করার কারণে গুরুত্বপূর্ণ জিনিসগুলো স্যার হারিয়ে এবং আরেকটা ব্যাপার মানে সেটা হচ্ছে হুম এই আজকের হুম ক্লাসটাই এখন আমি পুনরাবৃত্তি যখন করতে যাবো বা দেখতে তো স্যার হবে, আসলে সবার হুম। বোঝার ক্ষমতা একরকম না। আমার হয়তো একটা জিনিস বুঝতে একটু লেট হচ্ছে। তো এই ক্লাসগুলা আমি পুনরায় যাতে কয়েকবার দেখতে পারি সেটার জন্য কি স্যার ভিডিওগুলো হোয়াটসঅ্যাপেই পাবো? মানে দেখছেন অবস্থা, এইটা এটাই। ক্লাসের শুরু থেকে আপনি ছিলেন না? শুরু থেকে ছিলেন স্যার? স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না স্যার। না স্যার, আমার ইলেকট্রিসিটি ছিল না স্যার। ঠিক আছে, পাবেন। পাবেন ইলেকট্রিসিটি, তাহলে মোবাইলে দেখবেন, পাবেন পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আমরা আপাতত না নিই। এই ফাও প্রশ্ন আসা শুরু হয়েছে আর কি। ভাইয়া, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি তো মোবাইলে ক্লাস করতেছি, মানে ল্যাপটপে করি নাই এখনো। হোমওয়ার্কের ব্যাপারটা মোবাইলে মানে ল্যাপটপে তাহলে কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করব যদি একটু বলতেন, মানে আমি মানে এগুলো একটু একই কম তো, বুঝি। আপনি ইয়া ব্যবহার করেন না? জি স্যার। আপনি কি কোনটা ভাইয়া? ফেসবুক ব্যবহার করেন না? হ্যাঁ করি, মানে মোবাইলে করি, ল্যাপটপে করি না। মানে ল্যাপটপে কি লগ ইন করবো তাহলে? হ্যাঁ, ল্যাপটপ থেকে সাবমিট করবেন। এই আমাদের মানে কোর্স গুলোতে বেশি কাঁচা লোক তো আসার কথা না। কারণ আমি তো জানি যে আমাদের কোর্সগুলোতে আমি সবসময় একটা ভিডিওতে দিয়ে দিই, এই সব সমস্ত বেসে 500+ স্টুডেন্ট করা যায়। আমি তো ভিডিওতে বলে দিই যে যাদের অন্তত এতটুকু সেন্স আছে তারা ভর্তি হবেন। আমি তো এরকম একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম। মানে একটু ইয়া থাকতে হবে স্যার আর কি, যদি না থাকে আপনি হেল্প নেবেন একজনের কাছ থেকে, তাই না? কিন্তু মানে ন্যূনতম একটা হোমওয়ার্ক করবেন, সেটা স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে কিভাবে গ্রুপে সাবমিট করবেন, এই সমস্ত জিনিস তো আমরা এখানে পড়াই না ভাই। মানে এতটুকু ইয়ে থাকতে হবে স্যার, এতটুকু না থাকলে তো হবে না আর কি, তাদের নিয়ে আগানো যাবে না। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো যে কেন আসলে আমরা গুগল অ্যাডস শিখবো। এখানে অনেকের অনেক কথা থাকে ভাই, গুগল অ্যাডসে কম্পিটিশন ইজ হাই। যার কম্পিটিশন অনেক বেশি সেখানে অপরচুনিটি বেশি, এটা কিন্তু মানতে হবে স্যার, ঠিক আছে না? যেখানে কম্পিটিশন বেশি সেখানে অপরচুনিটি বেশি। যেমন ধরেন, আপনারা আজকে সার্চ দেবেন ডিজিটাল মার্কেটিং অ্যাড মার্কেট 2025, দেখবেন যে গুগল অ্যাডস এর মার্কেট শেয়ারটা কত,
$35 বিলিয়ন মার্কেট। এর মধ্যে গুগল পিপিসির মার্কেটই $232 বিলিয়ন। আমি দেশের বাইরে, দেশে অত ইয়া নাই, দেশের বাইরে আমি দেখেছি অনেক এজেন্সির সাথে মিটিং করেছি, ওই এজেন্সিগুলোই গড়ে উঠেছে শুধুমাত্র গুগল পিপিসি অ্যাড নিয়ে। মানে তারা আর কোনো কিচ্ছু করে না, শুধুমাত্র গুগল পিপিসি অ্যাড করে একটা এজেন্সি দাঁড় করাইছে, যে এজেন্সিগুলো $1 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে পার মান্থ। আমি দুবাইতে এরকম বেশ কয়েকটা এজেন্সির সাথে কথা বলেছি, এবং সারা পৃথিবীতেই এটা আছে। তো যেহেতু এটার মার্কেট বড়, সেহেতু দেখবেন আপনি মার্কেট প্লেসে যান, আউট অফ মার্কেট প্লেসে যান, দেখবেন এটার কম্পিটিশনও বেশি পাবেন। এটা আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে আপনি কাজগুলো পাবেন পাবেন না, এবং আপনার নিজের স্কিলের উপর ভিত্তি করে আর কি। ঠিক আছে স্যার? সো দ্যাটস ওয়াই আরেকটা জিনিস হলো, ধরেন আপনি গুগলের শিখবেনও না, আপনি হয়তো পরবর্তীতে আপনার ক্যারিয়ারটা সিআরও তে ইনভেস্ট করবেন, অথবা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে যাবেন। এর এটা শিখতে হলেও আগে আপনার এই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, টিকটক অ্যাড, ইমেল মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারণা, এই জিনিসগুলো সম্পর্কে আপনার একটু ধারণা থাকা দরকার। আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা ধরেন গুগল নিয়ে, আপনারা লাস্টে মনে হয় পপির ভিডিওটা দেখছেন, ও কিচ্ছু নিয়ে কাজ করে। ইভেন গুগল অ্যাডস এর যে আমরা কনভার্সন ট্র্যাকিংটা শেখাবো, এই জায়গাটাও সে করে না। ওর টিমে 2টা লোক নিছে, ওই 2জনের মানুষ হলো যে মানে সেই স্ট্র্যাটেজি ডেভেলপ করে, এবং হচ্ছে যে গুগল অ্যাডস এর অডিট এবং অপটিমাইজেশন এটা করে দেয়। তো এই ক্ষেত্রে যে কনভার্সন ট্র্যাকিংটাও সেট করতে হয়, এই জিনিসগুলোও সে করে না। সে আরো 2টা লোক রাখছে, তাদের কাজ হলো এই কনভার্সন ট্র্যাকিং, এবং তাদেরকে সে 15,000 টাকা করে ইয়া দেয় আর কি, বেতন দেয়। শুধুমাত্র ও যে কাজগুলো পায় সেই কাজগুলোর কনভার্সন ট্র্যাকিং। এরকম আরো আছে, মানে এস আর সোহাগ, শিমুল, ওরা শুধুমাত্র এই গুগল পিপিসি নিয়ে কাজ করে আর কি। ঠিক আছে স্যার? দ্যাটস ওয়াই আমরা এখানে আসা। এছাড়াও যদি আপনার ভালো না লাগে, এই এত গল্প করেও আসলে কোনো লাভ হবে না। যদি আপনার ভালো না লাগে, আপনার স্কিপ করা উচিত আর কি। যদি এসিও ভালো লাগে এসিও করেন, যদি ওয়েব অ্যানালিটিক্স ভালো লাগে শুধু ওয়েব অ্যানালিটিক্স করেন, যদি সিআরও ভালো লাগে শুধু সিআরও করেন। ঠিক আছে স্যার? দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট হোমওয়ার্ক দিব। ঠিক আছে? আমরা একটা ছোট্ট হোমওয়ার্ক দিব। আমরা যদি এই 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 শীটটা আমরা দিয়ে দেবো, ক্লাস নোটের শীট। ধরেন আজকে আমাদের ক্লাস 01, হোমওয়ার্ক নাম্বার 01। ঠিক আছে স্যার? প্রথম কাজ হলো যে আপনি হুইচ গুগল টুলস ইউ আর ইউজিং রেগুলারলি অর এভরিডে। আপনাদের একটা সিম্পল হোমওয়ার্ক, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি গুগলের কোন কোন টুলস ব্যবহার করেন। আপনি হয়তো বলতে পারেন, ভাই এই ফাও জিনিস দরকার, এই ফাও জিনিসের দরকার আছে, পরবর্তীতে লাগবে আর কি। ধরেন আমরা কোনো জায়গায় যাওয়ার সময় গুগল ম্যাপ দেখি, কোথায় কোথায় জ্যাম আছে সেটা দেখি। তারপরে আমরা কোনো কিছু না বুঝলে গুগলে সার্চ দিই। তারপরে হচ্ছে গুগলের এরকম অনেক টুলস আছে, তাই না? আমরা এই যে গুগল ডক ব্যবহার করি, গুগল শিট ব্যবহার করি, তাই না? এরকম অনেক কিছু, গুগল ড্রাইভ ব্যবহার করি। আপনি যেগুলো করবেন সেগুলো একদম হাতে খাতায় লিখবেন, একটা নোটপ্যাডে লিখবেন। নাম্বার 1 গুগল ডক, নাম্বার 2 গুগল শিট, নাম্বার 3 গুগল ম্যাপ, এরকম করে লিখে ওই জিনিসটা কি করবেন, ওই জিনিসটা হচ্ছে আপনি একটা ছবি করবেন। হাতে লিখবেন কিন্তু স্যার, নট খাতা কলমে। খাতা কলমে লিখলে কি করে পোলাপান জানেন? এই গুগলের কি কি টুলস আছে সার্চ দেয়, সেখান থেকে একটা ইমেজ নেয়, ইমেজ নিয়ে দেখে যে হোমওয়ার্ক সাবমিট। আরে ভাই, এর জন্য তো তোমারে আমি ইয়ে করি, এই হোমওয়ার্কটা তো ফাও দেই না, নিশ্চয়ই কোনো কাজ আছে সামনে যেটা আমরা বুঝবো। এই জন্য আপনি হাতে লিখবেন, সেটা ছবি করবেন। ছবি করে আপনি সুন্দর করে যখন হোমওয়ার্কটা জমা দিবেন, তখন প্রথমে আপনার লিখবেন হচ্ছে আপনার নেমটা। ধরেন আপনার নেম অমুক, ঠিক আছে? আপনার টিম নেমটা দিবেন। এই গ্রুপের কোনো না কোনো জায়গায় আপনার নাম আছে, সেই টিমের কোনো না কোনো নাম আছে। ঠিক আছে স্যার? সেই টিমের নামটা দিবেন। ঠিক আছে? আমি ধরে নিলাম টিম কুল ডাউন, আমি ধরে নিচ্ছি। ধরেন আপনার টিম নেম কুল ডাউন, আমি ধরে নিচ্ছি আর কি, কুল ডাউন। ঠিক আছে? দেন হচ্ছে ক্লাস, ক্লাস নাম্বার
01, নিচেও লিখতে পারেন হোমওয়ার্ক 01। এইভাবে করে যখন আপনি, তার মানে কি, প্রথমে একটা লিখলেন খাতায় আপনি কোনটা কোনটা ইউজ করেন, আপনি কিন্তু হুট করে আজকেই অনেকেই জমা দিবে আর কি। মানে এইটার করার পরেই অনেকেই জমা দিয়ে দেবে। এটা জমা দিয়ে মানে আপনি বিশাল বাহাদুর হয়ে গেলেন, বিষয়টা কিন্তু তা না। আপনি কাল সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে যে টুল ব্যবহার করেন সেগুলো ছবি করবেন, ঠিক আছে স্যার? সেগুলো লিখবেন খাতায়, খাতায় লিখে ছবি করবেন, আপনার নাম দিবেন, টিমের নাম দিবেন, ক্লাস নাম্বার দিবেন, কোন গ্রুপটাতে জমা দিবেন সেটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা ধরেন দিয়ে দিই, এটা হচ্ছে আমরা ধরো এই গ্রুপটাতে জমা দিয়ে দেবেন, ঠিক আছে স্যার? এই শীটটা আপনি পাবেন আর কি, ফেসবুক গ্রুপ, গ্রুপ টু সাবমিট হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা, এইবার আমরা একটু ইয়ে করি, এখানে সবাই আছেন, আমি একটু ইয়ে করি। ধরেন আমরা একটু করে ফেলি আর কি। এই গ্রুপে আমি একজনকে সিলেক্ট করে ফেলি, কি বলেন স্যার? এখানে সবাই যোগ্য না, সবাই তো, নাকি কেউ একজন বলবেন যে এই গ্রুপে আমার, আমি টিম লিডার হিসেবে সিলেক্ট করে দিই, নাকি যে কোনো একজনকে দিয়ে দিব? ধরেন এই ভদ্রলোক টিম লিডার, ঠিক আছে স্যার? আমরা ধরে দিচ্ছি যে এইটা টিম লিডার। হ্যাঁ, যারা যারা দিলাম সেই সেই নিবেন, সেই দায়িত্ব নেবেন। তার একটা কাজ আছে, কাজ হলো কি জানেন? তার কাজ হলো একটা ইয়া করা, তার কাজ হলো, সে হচ্ছে একটা, আমি দিয়ে দিলাম, এরপর আমি বুঝবো আর কি। ধরে নেন এই ভদ্রলোক, এর কাজ হলো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এইটাকে কপি করবেন। আমি বলছি আর কি, আমি একটু ইয়া করে ফেলি। এটা করতে হবে, কিন্তু এটা খুব কাজে দেয়। ইভেন কি হয়েছে জানেন, এই এই সমস্ত ইয়া থেকে যারা টিম টিম করে ফেলে না, ওরাই পরবর্তীতে যখন আরো বড় লেভেলে কাজ করে এরাই টিম মেম্বার হিসেবে কাজ করে। মানে এমনও হয়েছে আর কি, আমাদের মধ্যেই আছে আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, যাদের নাম এখানে যায় নাই তাদের নামটা তুলে দিবেন। আর যাদের, যে যদি একজনের নাম যায় না, আমি এখানে নামটা তুলে দিব আর কি, ঠিক আছে? আর কেউ যদি না যায় একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানায় আর কি। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে ইয়া হয়, মারামারি ঝগড়াঝাটি হয়, এটা হবে না আর কি। মানে যেমন একজন পার্সোনালি আমাকে নক করে বলতেছে যে বস এটা বন্ধ করে দেন আর কি। তাই আমি বললাম যে ওই আহমদ ছফার একটা কথা ছিল এরকম যে বাঙালি দুইজন এক জায়গা হলে তিনটা দল হয়, মানে সিঙ্গেল সিঙ্গেল একটা করে দল, আর দুইজন মিলে একটা দল আর কি। তো আমি দেখলাম যে এরা আসলে কতটা নিচে নামতে পারে আর কি, সেটা দেখলাম। আরো দুই তিনটা ক্লাস দেখবো, তারপরে গ্রুপে কথাই বলতে পারবেন না। কথা বলবেন কোথায়? প্রত্যেকের একটা একটা করে গ্রুপ হবে এখন, যত কথা আছে সেখানে বলবেন। মাঝে মাঝে ওই গ্রুপটা ওপেন হবে, মাঝে মাঝে ইয়া হবে, মারামারি করবেন না প্লিজ, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এই শীটটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি। যাদের নামে টিম লিডার লেখা আছে তাদের আশেপাশে, তারা হচ্ছে যে সুন্দর করে ধরেন এইগুলো সুন্দর করে এতটুকু কপি করে আপনি দিয়ে দেন। অথবা এই শীটটা তো সবাই পাচ্ছে, আপনি নাম দিয়ে দিবেন। যখন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করার পরে আপনি সুন্দর করে ধরেন আমরা দিলাম টিম, টিম কি, কুল ডাউন, ঠিক আছে? এরপরে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পরে এইটা সুন্দর করে কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দিন। এইবার দেখবে যে টিম কুল ডাউনে যে 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষ কারা, তারা শুধুমাত্র ওই লিঙ্কটাতে জয়েন করবে। এখানে কিছু পাবলিক আছে, তারা হচ্ছে যে বেশি বোঝে না, ধার বেশি বোঝে, তারা সবগুলো গ্রুপে জয়েন করবে। ওইটা দিয়ে কোনো কাজ হবে না, এটা প্রমাণিত। ওইটা দিয়ে কোনো সব জায়গায় আছে, কোনো কাজ হবে না। আপনি যার যার টিমে সেই সেই থাকেন, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন কারো কোনো কথা দেখি লাস্ট পর্যায়ে শুনি, শুনে আমরা শেষ টেস করি। হ্যালো, কারো কোনো কথা নাই? ভালো, আমি শীটগুলো দিয়ে দিচ্ছি। স্যার এইখানে
যার নাম দেওয়া আছে এখানে। আহ, একজন মানে লিখছে আর কি, প্লিজ ডোন্ট মেক মি আচ্ছা টিম স্যার, লিডার, এটা কি দিয়ে দিবে? তো সে দিয়ে দিবে। স্যার সেটা যদি ওই যে একই শীটটা নামে, কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একই নামে দিলে নাম কারোর সাথে কারো মিলবে না আর কি। দেখবেন এমডি টেমডি অমুক তমক আছে, এদিক সেদিক আছে তোরে ভাই। আপনার নাম কি কারোর সাথে মিলে গেছে? আর স্যার আমার তো ল্যাপটপ নেই আর কি স্যার, মোবাইল দিয়েও তো করা যাবে না। মোবাইল দিয়ে যদি করতে পারেন তাহলে পারেন। আমাদের এই কোর্সের মূল প্রথম শর্ত হলো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, একটা ল্যাপটপ থাকতে হবে এবং একটা মাইন্ড সেট আপ থাকতে হবে। ল্যাপটপ তো মাস্ট লাগবে, ল্যাপটপ ছাড়া এগুলো কাজ করতে পারবেন না। এটা হলো, আমি দিচ্ছি দাঁড়ান প্রথম বস, অবস্থায়। টিম শিট। বলে বলেন। ইয়া যে 14 নম্বর এটা মুনতাসির কি নাম লিখতেছে আর কি, আপনি জানি না দেখতেছেন কিনা, উনি বলতেছে লিডার তাকে না দিতেন আর কি। কোনটা? ওই কোনটা না দিতেন বুঝিনি। সিরিয়াল নাম্বার 14 আর কি, মানে টিম লিডার না বানাইতেন আর কি, এটা বলতেছে আর কি। কোনো সমস্যা নেই, আরেকজনকে বানাই ফেলুন। স্যার সেটাই। যাদের নামটা অ্যাড হয়নি তারা কি করবে? এটা হচ্ছে ক্লাস নোট শিট। আমি দিয়ে দিচ্ছি সবগুলো। আচ্ছা, আরেকটা হলো যত ডকুমেন্ট স্যার আছে। যাদের নাম অ্যাড করা হয়নি? অল ডক শিটস। সবগুলো জিনিস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে স্যার? আচ্ছা, কার সমস্যা? সমস্যাটা কার তার আমরা চেঞ্জ করে দিই, অসুবিধা নেই, সমস্যা ওই যে থাকতেই পারে। টেক্সটের মধ্যে মুনতাসির নাম আর কি। মাহমুদ চোদ্দ, হাসান দেখবেন। কত নম্বর রো? 14 নম্বর মেবি। নাম্বার 14 স্যার। ঠিক আছে, মুনতাসির হক দরকার নাই, মানে হয়তো তার প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, স্যার 63 নাম্বারটাও দেখি। 63 নাম্বার। ঠিক আছে। কিরে, বাংলাদেশে 18 কোটি লিডার, বাংলাদেশে তো সবাই লিডার হতে চায়, আপনারা হতে চান না বস কেন? তারপরে এটা সাদিয়া কি বস ইসলাম হবেন? ইচ্ছা মতো বানাচ্ছেন নাকি? হ্যাঁ, ইচ্ছা মানে যে মতো, ইচ্ছা মতো। মানে দেখবো আর কি। যেরকম আমারটা যে নিউজ করতে আছে। আপনি কোথায় আছেন, কত নম্বরে বলেন? বস 72 নাম্বার, টিম লিডার হতে চাই। 72 নাম্বার, এই যে এরকম লোক আই লাইক। বস আমারটা জানি কত একটু মানে যারা হতে চায় তাদেরকে আমি 100-র পরে ভাই বস। আমি 214 নম্বর সিরিয়াল।